আল্লাহ তাআলা যদি কারোর উপর অসন্তুষ্ট হন আর তিনি যদি পাকড়াও করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর কথা হলো ও নবী আপনার রবের ধরা অত্যন্ত শক্ত কঠিন। লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ, অন্য এক আল্লাহ বলেন তার মতো শক্ত করে ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ফিরআউনকে আল্লাহ ক্ষমতা রেখে বেজ্জতি করলেন। ফিরআউন যখন পানিতে ডুবে মরে তখন সে কি পদত্যাগ করেছিল না ক্ষমতায় ছিল? ফিরআউন যখন পানিতে ডুবে মরে একা ছিল না সৈন্য সামন্ত সাথে ছিল? ফিরআউন যখন পানিতে ডুবে মরে ঘুমে ছিল না সজাগ ছিল? আল্লাহর ক্ষমতা দেখেন, সজাগ রেখে সৈন্য সামন্ত সাথে রেখে ক্ষমতায় রেখে ফিরআউনকে ডুবালো। সাহায্য করার মতো একজন মানুষও জোটে নাই। ঠিক এবারেও আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালালেন, তার সেনাবাহিনী তারে কয় তাড়াতাড়ি পালান, ৪৫ মিনিটের বেশি সময় নেই। ওনার সুযোগ পায়া এই দেশে ওনার নেতারা কর্মীরা অনেকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হলো, কিন্তু ওনার পলানের দিন সাহায্যকারী একজন নাই। আল্লাহর ধরা বড় শক্ত। অগাস্ট বিপ্লব এটা এবার দুনিয়ার কোনো মানুষ করে নাই। এবারের এই পতন স্বৈরাচারের অন্যায় জুলুমের লাঞ্ছনা শাস্তি দিয়েছেন সরাসরি আকাশের মালিক আল্লাহ। এই বিপ্লব এবার বিএনপি বলতে পারবে না আমরা করছি, জামাত ইসলামী বলতে পারবে না আমরা করছি, নেজাম ইসলাম হেফাজতে ইসলাম বলতে পারবে না যে ৫ই আগস্টের বিপ্লব আমরা করছি। আসলে এটা এবার দুনিয়ার কেউ করে নাই, এটা করেছেন কে? এবং যে ছাত্ররা আন্দোলন করছে এটা তারাও করে নাই, কারণ ছাত্রদের আন্দোলনের কর্মসূচির মাঝে সরকারের পদত্যাগ অথবা পলায়ন এটা ছিলই না। তাদের আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার, ঠিক না? ওরা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল না? ওরা শুরু করছে কোটা সংস্কার। এর মানে গামাসি উঠছিল, এটা যে এক পর্যায়ে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে এটা রুগী বুঝতেই পারেন। কি উঠছিল? গামাসি উঠছিল। ফলাফল বলছে যে কোটা সংস্কার। সরকার যদি বলতো ওকে ঠিক আছে আমরা এটা বিবেচনা করছি, তোমরা স্কুলে ফিরে যাও, তোমরা ক্লাসে ফিরে যাও, আমরা এটা দেখব, আন্দোলন এখানেই থেমে গেল। কিন্তু আল্লাহ তার মুখ দিয়ে এমন কথা বের করছে, আগুনে ঘি ঢাইলা দিছে। উনি বললেন কি, রাজাকারের নাতিপুতিরে চাকরি দেব লাগছে, ঠিক না? ঠিক না? ফেসটা উনি নিজে লাগাই দিচ্ছে। মানে আল্লাহ ওনার মুখ দিয়ে এমন কথা বাইর করছে যেটার কন্ট্রোল করার সুযোগ আর নাই। মুখের কথা ধনুকের তীর, বেরিয়ে গেল আর ফিরানো যায় না। তাই মানুষ বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার বন্ধু যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সুযোগ দিলেন ৫ই আগস্টের বিপ্লবের পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে কোরআনের কথা বলার সুযোগ দিলেন। নিশ্চিন্তে আমরা এখন কথা বলি আলহামদুলিল্লাহ। তাম বাংলাদেশে কোরআনের মাহফিল হতে এখন কারো কাছে অনুমতির জন্য যেতে হয় না। যে আল্লাহ আমাদেরকে এত চমৎকার সুযোগ দিলেন, আমরা কোরআনওয়ালারা ইসলামওয়ালারা এখন বুক ফুলাইয়া চলি। আমাদের মনে এখন কোনো টেনশন নাই, এখন টেনশনে আছে রাম এবং বামেরা। এখন হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, ওরা আছে মাইনকা সিপা, ঠিক না? যে ডক্টর ইউনূসরে ওরা দাঁড় করাইয়া রাখছিল আদালতে, এবং বেড আদালতে উঠবে কারেন্ট বন্ধ করে দিচ্ছে যেন লিফটে উঠতে না পারে, হাঁটাইয়া তুলছে ৮ তলার উপর। আল্লাহর হাতে সব, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
এ কোরআনের আয়াতগুলো আগে পড়েছি, আর এবার মনে হয় যেন বাস্তবতা নিজের চোখে দেখেছি। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, যাকে চায় অপমান করে। এই কোরআনের আয়াত দেখেন কিভাবে এবার মিলে গেল। আল্লাহর উপরে ঈমান কিন্তু আগের চেয়ে আমাদের একটু বাড়ছে, ঠিক না? আল্লাহ যে ঠিক আছে, আল্লাহ যে হক, আল্লাহর অস্তিত্ব ওয়াজিব। শয়তানে এসে মনের মাঝে আর সন্দেহ তৈরি করার সুযোগ আপাতত কিন্তু এবার আর নাই। শয়তান এসে আগে কনফিউশন তৈরি করতো, তোমারে কে বানাইছে? আল্লাহ। এটা কে বানাইছে? আল্লাহ। ওইটা কে বানাইছে? আল্লাহ। তো আল্লাহরে কে বানাইছে? শয়তান এসে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। প্রিয় নবীজি বলেছেন, শয়তান যখন এই জাতীয় ওয়াসওয়াসা দেবে তখন তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান কনফিউজ করে মানুষকে, আল্লাহই নাই, নাউজুবিল্লাহ পড়েন, কারণ আল্লাহ টাল্লাহ নাই, এগুলো ঠিক না, হুজুররা কয় ঠিক না। এই কোরআন শরীফ এটা মুহাম্মদ বানাইছে, নাউজুবিল্লাহ পড়েন। এমন কথা বলার মতো লোক পৃথিবীতে আছে না নাই? এই যে তাসলিমা নাসরিন আমাদের দেশের মাইয়া, সেও কয় মুহাম্মদ নাকি কোরআন শরীফ বানাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরআন বানান নাই, উনার উপরে কোরআন অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, যাকে চায় অপমান করে, বেজ্জতি করে। কিভাবে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস 84-85 বছর বয়স্ক মানুষ, উনাকে তারা 8 তলায় তোলে, পায়ে হাঁটাইয়া লিফট বন্ধ দাঁড় করায় রাখছে আদালত। আর আল্লাহ ওকে আসামির জায়গা থেকে দৈরে আইনা বাংলাদেশের 1 নম্বর চেয়ারে বসে গেছে। কি আশ্চর্য না? আচ্ছা, ডক্টর ইউনূস কোনোদিন কারো কাছে দরখাস্ত করছিল আমার প্রধান উপদেষ্টা বানাই? বরং যে ফলাফান বিপ্লব করলো, ওরা কইরা সাইরা এবার ওনারা দাওয়াত দেয়, স্যার আপনি একটু আসেন, এই চেয়ারটাতে একটু বসেন, ঠিক না? কি আজীব। আর যিনি 15 বছর চেয়ার দখল করে রাখছে, ওরে কয় ফলা, তাড়াতাড়ি ভাত খাওয়ার টাইম নেই, ফলা শুধু। পালিয়ে গেলেন। ইন্ডিয়া যদি জায়গা না দিত তাহলে কই যে যাইতো আল্লাহই জানে। কারণ আমেরিকা কয় নো এন্ট্রেস, আমার দেশে আসা যাবে না। ইউকে, লন্ডন নো এন্ট্রেস, তামাম দুনিয়া নো এন্ট্রেস। গিয়েছিল ইন্ডিয়া থেকে দুবাইতে, ওরা বলে নো এন্ট্রেস, 14 ঘন্টা এয়ারপোর্টে বসায় রেখা ফিরে দিছে। যদি অবস্থা এমন হতো ইন্ডিয়া বলতো নো এন্ট্রেস, তাহলে আল্লামা সাইদির সেই কথা প্রতিফলিত হতো, পলানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজা পাবে না। তবে হ্যাঁ, কিছু গর্তই পাইতেছে না। এগুলো বিভিন্ন জায়গায় সুপার হয়েছে, কুইজে ফলাবে বুঝতে পারবে। ইজ্জতের মালিক কে? বেজ্জতি করে কে? এজন্য আপনাদের জন্য, আমাদের জন্য এখানে শিক্ষা আছে। এই কথাগুলো বলছি যে কারণে, সে কারণ হলো আমরা কখনো জালেম হব না। আপনি জালেম হইেন না। আমাদের দেশের লোকেরা একটু পয়সাওয়ালা হলে প্রতিবেশী গরিব হলে জুলুম করে। আরে জামাই যদি পয়সাওয়ালা পরিবারের হয়, বউ যদি গরিব পরিবারের হয়, বউ পর্যন্ত জুলুম করে পিটা, বউর গায়ে হাত তোলে। স্বামী জালেম হয়ে যায়, নেতা জালেম হয়ে যায়। আমাদের অভ্যাস খারাপ, আমরা আল্লাহর কথা ভুলে যাই। হাল চাষ করার জন্য যে হাতের লাঠিটা দিয়া গরু পিটে, মেজাজ খারাপ হইলে ওই লাঠি দিয়া বউ পিটে, এমন কিছু জালেম স্বামী আছে কিনা? ওই লাঠি দিয়া বউ পর্যন্ত পিটে। আচ্ছা, শ্বশুর বাড়ি যদি তার চেয়ে ধনী হয়, শালা একটা মাস্তান, তাহলে কি হেতের বোনের এরকম ফিডাইব লাঠি দিয়া? মনে মনে ভাবে যদি ফিডাই তাহলে বিকালবেলা বাজারে গেলে আমারে ফিডাই। কিন্তু গরিব পাইলে, নিচু পাইলে চাপটে ধরে। এই 15 বছর আমরা মাজলুম ছিলাম। 5 মে শাপলা সদরে আলেমদের বুকের রক্ত জমিনকে লাল করে দিয়েছে। পরের দিন, 2-3 দিন পরে কি বললো এক নেতা? এক রাতে সাফ করে দিচ্ছে। আহারে অহংকার! ও দোস্ত, জালেমদের পরিণতির দিকে তাকায়া শুধু মুস্কি হাসলে হবে না।
বরং নিজের জন্য প্রস্তুতি নাও। যদি তুমি জালেম হও, একই পরিণতি তোমাকেও ভোগ করতে হবে। আল্লাহর বিচার সবার জন্য সমান। তাই গরিবের সাথে কখনো জুলমের আচরণ করবেন না। যে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার শিক্ষণীয় পরিবেশ দিলেন, মাহফিল করার সুযোগ দিলেন, সুস্থতা দিলেন, আজকের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিলেন। আসুন সবাই মিলে শুরুতে আমরা সে আল্লাহকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, জোরে জোরে একবার কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোন বাদ দিকে জায়গা আছে? অনেক জায়গা আছে। আচ্ছা, আসল লোকজন খুঁজে এসা জায়গা খুঁজে নেবেনি, আমার আর ডিস্টার্ব করেন না, আলোচনার গতি নষ্ট হয়ে যায়। আপনারা যারা ওদিকে দাঁড়িয়ে আছেন, এদিকে আসলে নাকি একটু সুবিধা বেশি হবে। জি না, বসার কি বিছনা দিয়েছেন নাকি এখানে? ও মাশাআল্লাহ, ভাইরা কিছু বিছনা নাকি এদিকে দিছে, তো আপনারা পারলে এগুলো আরো খুলে দেন। এই সাইডটা খুলে দিলে লোকজন আরো কাছাকাছি এসে দাঁড়াতে পারবে। যেহেতু জায়গাটা ছোট, যতটা পারেন ওনাদের সুযোগ দেন। এই আমাদের বাম পাশের এই ইয়েটা খুলে দেন। আচ্ছা, আসেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। ওনার সম্মুখে 1.25 লাখের মতো সাহাবী উপস্থিত। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা মেসেজ পাঠালেন, ও প্রিয় নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ ঘোষণা করছি আজকে তোমাদের দ্বীন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং ইসলামকে আল্লাহ বলেন নেয়ামত, আমি আমার নেয়ামতকে সম্পন্ন করলাম। তারপরে বললেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনাম, ইসলামকে তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা বানায়া আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেলাম। 1 নাম্বার, ইসলাম পরিপূর্ণ ধর্ম। 2 নাম্বার, ইসলাম একটি শ্রেষ্ঠ নিয়ামত। 3 নাম্বার, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে সন্তুষ্ট। এবার আপনাদের কাছে আমি বলি, পরিপূর্ণ ধর্ম, সম্পূর্ণ নিয়ামত, ইসলাম পেয়ে আল্লাহ যদি দিয়ে সন্তুষ্ট হয়, পেয়ে আমরা সন্তুষ্ট হওয়া দরকার আছে কিনা? কিন্তু ইসলাম পেয়ে কি আদৌ আমরা সন্তুষ্ট? এই হলো বড় আকারের প্রশ্ন। আমার বন্ধু, রবের সাথে বান্দার সম্পর্কটা এমনই হবে, রব যেমন চায়। এটাকে বলা হয় রেদা বিল কদা। আল্লাহ যা ফয়সালা করেন, আল্লাহ যা বলেন, আমরা যারা তার গোলাম, আমাদের দায়িত্ব হলো তার ফয়সালায় একমত হওয়া। যদি ভালো লাগে তাও, যদি ভালো না লাগে তাও। আর যারা আল্লাহর সাথে একমত হয়ে যায়, আল্লাহ নিজে তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সেটা যত কষ্টকর হোক, যত কঠিন হোক, আপনি বলবেন ওকে ওকে ওকে, ইয়েস ইয়েস ইয়েস, এর বাহিরে কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, 80 বছর বয়স পার হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দেও। 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো।
বাবা আনন্দে উদ্বেলিত, মা আনন্দে আত্মহারা। সোনার টুকরা সন্তান, কলিজার টুকরা আদর করছে, কোলে নেয়, চুমো খায়। আর আল্লাহ ওহী পাঠালেন, ইব্রাহিম এই সন্তানকে মক্কায় রেখে আসো, কাছে রাখা যাবে না। আল্লাহর ফয়সালা বান্দা সন্তুষ্ট থাকা লাগে। সন্তুষ্ট থাকলো কিনা আল্লাহ টেস্ট করে। যারা সন্তুষ্ট তাদের জন্য জান্নাত, যারা আল্লাহর সাথে দ্বিমত করে, আল্লাহর ফয়সালা নারাজি দেখায়, তাদের কপালে জান্নাত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই, সাথে সাথে বউরে বললেন, বাচ্চাকে কোলে নাও, চলো তোমাদেরকে রেখে আসবো, চলো আমার সাথে। কোথায় যাবে জানে না। আল্লাহ জিবরিলকে পাঠায়া বললেন, জিবরিল তুমি সামনে সামনে চলো, ইব্রাহিম তোমাকে অনুসরণ করবে। আর ইব্রাহিমকে ওহী করলেন, জিবরিল যেখানে রাখতে বলে সন্তানকে সেখানে রেখে এসো। জানেও না কোথায় যাবে। সিরিয়া থেকে তিনি বেরিয়ে গেলেন। একবারে জিবরিলের দেখানো পথে চলতে চলতে চলে গেলেন মক্কার ফারান নামক উপত্যকায়। আজকের কাবা ঘর যেখানে, সেখানে তখন কোনো ঘরও ছিল না, কোনো বাড়ি নাই, গাছপালা কিচ্ছু নাই, কোনো জনবসতি গ্রাম কিচ্ছু নাই, একবারে ধুধু মরুভূমি। চারদিকে পাহাড়, সাফা মারওয়া, জাবাল আবি কুবাইস, জাবালে ওমর, বিভিন্ন পাহাড় চারদিকে, মাঝখানে একটু ঢালু ভূমি উপত্যকা, ছোট্ট উঁচু একটু জায়গা যেটার নাম কাবা। শুধু ভিটিটুকু আছে, কোনো ঘর নাই। জিবরিল ইঙ্গিত দিয়া বললেন, আল্লাহর অর্ডার, সন্তানকে এখানে রেখে আবার সিরিয়ায় চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে ওখানে রেখে চলে গেলেন। আল্লাহর ফয়সালায় তিনি নারাজ না রাজি? কোনো প্রশ্ন করেছেন নাকি? আল্লাহ বলেছে দ্যাটস ওকে, নাম বালা, এছাড়া কোনো কথা নাই। সামিনা ওয়া আতানা। সন্তান একটু বড় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সন্তান দেখতে মক্কায় যান। আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, স্বপ্নের মাঝে তিনি ইসমাইলকে জবে করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন নবীদের স্বপ্ন ওহী। তিনি বুঝছেন এই স্বপ্নটা মানে হলো আল্লাহ চান আমি যেন ইসমাইলকে আল্লাহর জন্য জবে করি। এটাই আদেশ, এটাই তার ফয়সালা। এখানে ইয়েস বলা ছাড়া কোনো উপায়, কোনো কথা নাই। রেদা বিল কাদা, আল্লাহ যা কাজা করেছেন, ফয়সালা করেছেন, সেটাতে আমি রাজি, এমনটাই হওয়া লাগবে। ইসলাম পাই আপনারা কতটুকু খুশি একটু পরে বলতেছি। আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো না। বলি আমরা ইব্রাহিমের বংশধর, অথচ ইব্রাহিমের সাথে আমাদের চরিত্রের মিল পাওয়া যায় না। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আমাদের জাতির বাবা, আমাদের বাবা। ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক অন্য নবীর তুলনায় একটু বেশি। ঈসা, মুসা, শুআয়ব, লূত, হুদ আলাইহিমুস সালাম, তারাও নবী, তাদেরকে আমরা বিশ্বাস করি। কিন্তু ইব্রাহিমকে শুধু নবী হিসাবে বিশ্বাস করি না, তাকে আমরা বাবা বলে ডাকি। ইব্রাহিম মুসলিম জাতির পিতা। জাতির পিতা কে? বলেন না, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আমাদেরকে আরেকজন কান্দে সাফাই দিছিল, ঠিক না? ওরে বাবা রে বাবা, মুখে ফেনা তুললা লাই। সম্মান করতে বাধ্য করা ভালো নয়, জোর করে কিছু হয় না।
এই যে জাতির ঘাড়ে আরেকজনকে তোমরা চাপিয়ে দিয়েছ, তার রেজাল্ট তোমরা 5 তারিখে পেয়েছ। মানুষ মূর্তিগুলার গলার মাঝে রশি লাগায় টেনে মাটিতে উপরে ফেলেছে। জোর করে সম্মান আদায় করা যায় না। বাড়াবাড়ি রেজাল্ট ভালো হয় না। সীমা লঙ্ঘনকে আল্লাহ পছন্দ করে না। জিয়াউর রহমান আপনার কাছে উনি অনেক বড়, আপনি তাকে বলেন নেতা, আদর্শ, কিন্তু আমার কাছে তিনি তা নন। আমার কাছে তিনি একজন সৎ রাষ্ট্রপ্রধান, কিন্তু আদর্শ নয়। আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার কাছে জাতির পিতা হতে পারে, আমার কাছে ইব্রাহিম জাতির পিতা। আপনারটা আমার উপর চাপিয়ে দেন কেন? আপনি যা ভাবেন আমি তো একটু ভিন্ন মত রাখতে পারি না? এটাই তো গণতন্ত্র। যারা জাতীয় পার্টি করে তারা এরশাদকে পল্লী বন্ধু বলে, তার সম্মান করে, করুক। আমি সেটা নাও তো করতে পারি, কিন্তু তাকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে হবে কেন? কোন কারণে? আল্লামা সাঈদীকে আমি ভালোবাসি, আপনি ভালো নাও তো বাসতে পারেন, কিন্তু তাই বলে কি আমি কি সাঈদীকে আপনার ঘাড়ে চাপিয়ে দেব? এটা কি ঠিক? কিন্তু আমরা চাপাচাপি করেছি, বেশি করে দিয়েছি। করতে করতে মনে হয় যেন দেবতার আসনে বসিয়ে দিতে চায়। কোথায় নিয়ে গেছেন আপনারা? রেজাল্ট কি দাঁড়ালো? বিস্মিত হয়ে দেখলাম যে মানুষ সে মূর্তির মাথার উপর উঠে প্রস্রাব করে দিচ্ছে। কেন এমনটা তো হওয়ার কথা। আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তান জবে করছেন। উনি সন্তানকে জবে হওয়ার জন্য প্রস্তুত করছেন। বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবে করছি, তুমি কি বলতে চাও বলো। ছেলে বোঝে আমার বাবা নবী, নবীর স্বপ্ন ওহী, এর মানে আমাকে জবে করতে আদেশ করেছেন কে? যেমন বাবা তেমন ছেলে। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আল্লাহ যা বলেছেন আপনি পালন করুন, আমি জবে হতে রাজি। আশা করা যায় ধৈর্যশীলদের একজন আমাকে আপনি পাবেন, আমি অধৈর্য হব না। রিদা বিল কদা, আমার রবের ফয়সালায় আমিও সন্তুষ্ট, আমি জবে হতে রাজি আছি। আল্লাহ যা বলে যা করে তাতে দ্বিমত করা যায় না। ইব্রাহিম জবে করতে রাজি, ছেলে জবে হতে রাজি, দুজন আল্লাহর সিদ্ধান্তে খুশি। এখন ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমাদের খুশি হওয়া দরকার আছে না? আল্লাহ কয় আমি খুশি, ওরা দিতুল্লাকুমুল ইসলাম আদিনা। সিদ্ধান্ত যত কঠিন হোক আপনি একমত হয়ে যান, রেজাল্টটা খুব ভালো হবে, খুব ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সব পরীক্ষায় যখন 100-100 নাম্বার পেলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, এবার ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমার উপরে এত খুশি, আমি তোমাকে মানুষের নেতা বানাইয়া দিছি। ইব্রাহিমকে আল্লাহ এতটা পুরস্কৃত করলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক সবার আগে নবী ইব্রাহিমকে পরাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব মানুষ উলঙ্গ উঠবে। ইয়াশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। মানুষ উঠবে খালি গায়ে, খালি পায়ে, খতনাবিহীন, কারো গায়ে পোশাক থাকবে না। আমি নবী মুহাম্মাদেরও না, সবাই আমরা পোশাকবিহীন। আল্লাহ 1 নম্বরে জান্নাতের পোশাক ইব্রাহিমকে পরাইয়া তারপর আমি নবী মুহাম্মদকে পরাবে। সুবহানাল্লাহ।
ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও দোস্ত, আল্লাহর উপর খুশি থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের কষ্ট হয়, ইসলাম মানতে কষ্ট হয়। ইসলাম বলছে সুদ খাইও না। এখন আমি যদি সুদ এতদিন তো খাইতাম, এখন যদি এটা বন্ধ করে দেই, তাহলে কি আগের মতো এত আরামে থাকা যাবে? কারণ যারা লাখ 10 টাকা সুদে লাগাই রাখছে এলাকায়, এরা কিন্তু ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলা খায়। ওই 10 লাখ টাকা যা আসে এতে বাজার খরচা, পরিবার সুন্দর চলে যায়। 50 লাখ টাকা যদি পেনশন পায়, আর সেটা সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে রাইখা দেয়, মাসে যদি 1000 টাকা প্রতি লাখে সুদ দেয়, তাও তো 50,000। কত মজা! এখন হুজুর কয় সুদ হারাম, তাহলে কি করব? এবার এই টাকা তুলে ব্যবসা বাণিজ্য করতে হবে। কেমনে ব্যবসা বাণিজ্য? ঝুঁকি আছে, কষ্ট আছে, সময় দাও, ভিজিনটা দাও, এর পিছনে অনেক কিছু লাগে। তাহলে আগের মতো মজা নাই, তাই সুদে মজা। ইসলাম বলছে সুদ হারাম, কষ্ট হলেও এটা মেনে নিতেই। ইসলাম বলছে মিথ্যা বলা যাবে না, কিন্তু পাশের দোকানদার 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে মিথ্যা বলে চালাচ্ছে। এখন আমি যদি বলি যে না, আমার কাছে 1 নাম্বার মাল নাই, লোকজন এসে জিজ্ঞাসা করছে, ভাই 1 নাম্বার সরিষার তেলটা কি আছে, খাঁটিটা আছে? আপনি জানেন যে না, সরিষার তেল খাঁটিটা আপাতত এই মার্কেটে নাই। সব জায়গায় সরিষার তেলের সাথে সয়াবিন মিক্স করে, সরিষার তেলের সাথে মরিচের গুঁড়া মিক্স করে ঝাঁজ পাড়ায় দেয়। এখন আপনি জানেন যে এখানে খাদ আছে, তো যদি বলেন যে না ভাই 1 নাম্বারটা নাই, পাশের দোকানে একই তেল, ও বেটা কয় যে বলেন কি, খাঁটি ছাড়া কি আমি বেশি নাকি? সবই শুধু খাঁটি। তো কাস্টমার সব ওই দোকানে যাবে, আমার তো দোকানে কাস্টমার নাই। এখন সত্য কথা বললে তো ব্যবসায় লুজার হব। এখন কি করি? ইসলাম বলে মিথ্যা বলা যাবে না, প্রয়োজনের লস মেনে নিতে। ইব্রাহিম নবী ছেলে জবে করে দেয় আল্লাহর কথা মেনে। কলিজার টুকরা জবে করার সে বড় লস আর কি আছে? ইব্রাহিম বলেছে আমার আল্লাহ যেহেতু বলেছে, লাভ লস বুঝি না, আমার আল্লাহটাই মানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখনও কি তিনি জানতেন নাকি জবাই হবে না? উনি জানতেন যে ছুরি দিলে তো জবাই হবেই, আমার আল্লাহ বলছে জবাই করতে। কিন্তু না, আপনি জান্নাতও চান, আবার সুদও খান। আপনি বেহেশত খোঁজেন, আবার মিথ্যাও বলেন। ইসলাম পাই আপনি খুশি হয়েছেন, কইল রাখে না। যদি বলেন যে ইসলাম পাই আমি খুশি, আপনি মিথ্যু। আর চরিত্র যদি আপনার কর্ম কোরআনের সাথে হাদিসের সাথে মিলে, তাহলেই আপনি সত্যবাদী। কয়জনের সাথে মিলে? ইসলাম বলেছে ছেলের বয়স, বাচ্চার বয়স 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে প্রয়োজনে শাসন করে নামাজ পড়াও। অথচ আপনার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, অনার্সে পড়ে, ফজরের টাইমে আপনি মসজিদে গেলেন, ছেলে ঘুমায় আছে, আপনি তাকে মসজিদের সাথে নেন নাই। ইসলাম পাই আপনি খুশি কইল কেডা? আপনি তো আল্লাহর কথা, রাসূলের কথাই মানেন নাই। আরো কত আসতেছি, একটু একটু ও শুনে আবার কষ্ট পাইতেছেন না তো? এগুলো অমিলগুলো মিল আনতে হবে আর কি। আত্মসমালোচনা হোক, ও আসনে বুঝটা আসুক যে আসলে আমি যে পথে চলছি, এই পথে চলে তো জান্নাত পাওয়া কঠিন, তাই ভালো পথে আমাকে যেতেই হবে। আল্লাহ সিদ্ধান্তে খুশি হন, মনোপুত নাও হতে পারে। আর যারা আল্লাহর সিদ্ধান্তে খুশি, আল্লাহ তাদের উপর হয় খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ, যখন কারো সন্তান মারা যায়, তখন ফেরেশতাকে আল্লাহ তাআলা তার জান হাজির করার পরে প্রশ্ন করে, মাযা ক্বালা আবদি আকাবাতুম সামরাতা ফুয়াদিহি আকাবাতুম ওয়ালাদা আবদি। ফেরেশতা জান যখন নেয়, কবজ করে
আল্লাহ জিজ্ঞাসা করে, আমার বান্দার সন্তানকে কেড়ে এনেছো, তার কলিজার টুকরা ছিঁড়ে এনেছো। গাছের ফল যেমন ছিঁড়ে নিয়ে যায়, মায়ের কোল থেকে সন্তান এভাবে কেড়ে নিয়ে যায়। আজরাইল মা সন্তান কোলে নিয়ে বসে আছে, প্রচন্ড জ্বর, অসুস্থ। মা তার সন্তানকে কপাল ধরছে, চুমু খাচ্ছে, এর মাঝে দেখে সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। তার জান কবজ কে করলো? আজরাইল, আল্লাহর হুকুমে। মা জানে আজরাইল কাজটা এইমাত্র করছে, মালাকুল মউত এটা করেছে। আল্লাহ এর জন্য প্রশ্ন করে, মাযা ক্বাল আবদি, আমার বান্দা মৃত্যুর পর তার সন্তানের কি বলেছে একটু শুনি। বাবার কাছে ফোন গেল, কাপাসিয়া বাজারে, পাকন্দিয়া বাজারে দোকানদারি করে, বাড়ি থেকে ফোন গেল, আপনার ছেলে মরে গেছে, পানিতে ডুবে মরছে, বিদ্যুতে শক খাইয়া মরছে, এভাবে ওভাবে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আপনার খবর পাইলেন, পাওয়ার পরে আপনি কি বলেন? আল্লাহ জিজ্ঞাসা করে। তখন মালাকুল মউত বলে, হামেদা কাওয়াস্তার যা, আপনার বান্দা বড় ভালো বান্দা। আপনার সন্তান মরার পরে সে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলেছে, আলহামদুলিল্লাহ, আমার রবের সিদ্ধান্ত আমার কোনো দ্বিমত নাই, তিনি যা করেন আমি খুশি। একাই আমার ছেলে মরে নাই, আমাকেও মরিতে হইবে। আল্লাহ বলে, ইন্না লিল্লাহ যদি পড়ে, আমি আল্লাহর সিদ্ধান্তে নারাজ না হইয়া খুশি থাকে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ, আমি আল্লাহ তার উপর খুশি, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও, বাড়ির দরজায় লিখো এটা প্রশংসার বাড়ি। এত বড় লস হওয়ার পরে আল্লাহ সিদ্ধান্তে খুশি কয়জনে থাকতে পারে? কয়জন ইন্না লিল্লাহ পড়ে? কয়জন আলহামদুলিল্লাহ?